শেখ হাসিনা এখন কোথায়? বন্ধুরা, আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, আপনারা জানেন যে উনি পালিয়ে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওনার সাথে পালিয়ে গেছেন। কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন, কেউ কেউ পালাতে সক্ষম হন নাই। আপনারা জানেন যে উনি ইতিমধ্যেই নিউ ইয়র্কে অবস্থান করা একজন আওয়ামী লীগের নেতা তানভীর এবং রিসেন্টলি গোপালগঞ্জে বসবাস করা একজন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সাথে ওনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এই দুইটি কল রেকর্ডে বন্ধুরা আমরা ওনার উপস্থিতি সম্পর্কে জানতে পেরেছিলাম যে উনি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এখনো চিন্তা ভাবনা করছেন, দলের সাথে উনি সম্পৃক্ত থাকার চেষ্টা করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। বন্ধুরা, ইদানিং অনেকগুলি পত্র পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন আমরা দেখতে পেয়েছি যে উনি ভারত থেকে আরব আমিরাতে চলে গিয়েছেন। এখন এইটার পিছনে কি ভূমিকা রেখেছে, কারণ কি ছিল? আমরা জানতে পেরেছিলাম যে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিলেন যে শেখ হাসিনা এখনো কেন ভারতে অবস্থান করছেন। উত্তরে ভারত উত্তর দিয়েছিলেন যে উনি আর বেশি দিন এখানে থাকবেন না, ওনাকে শীঘ্রই অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে উনি আরব আমিরাতে চলে গেছেন। বন্ধুরা, আজকে ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় উনি একটা ফেসবুক স্ট্যাটাসে বললেন যে ওনার মা কোথাও পালিয়ে যান নাই, উনি এখনো ভারতেই অবস্থান করছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন উনি ভারতে খবর নিয়েছিলেন কূটনৈতিক চ্যানেলে এবং আরব আমিরাতে খবর নিয়েছিলেন কূটনৈতিক চ্যানেলে, কিন্তু শেখ হাসিনা কোথায় আছেন এই বিষয়ে উনি নিশ্চিত হতে পারেন নাই। বন্ধুরা, এটা একটা হতাশাজনক খবর যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী উনি কোন দেশে আছেন এই খবরটাই এখনো বের করতে পারলেন না। তাহলে বাংলাদেশের গোয়েন্দারা কি করছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন হাই প্রোফাইল নেতা উনি ভারতে আছেন না সংযুক্ত আরব আমিরাতে আছেন, এই খবরটা অবশ্যই ওনার মন্ত্রণালয়ের বের করতে পারা উচিত। এ নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আমরা এর একটা জবাব চাই। বন্ধুরা, এটা খুব বড় বিষয় না যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন না সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। বড় বিষয় হলো উনি যদি ভারতে অবস্থান করেন তাহলে উনি এমনভাবে অবস্থান করবেন যাতে ওনার কল রেকর্ড বা ওনার কোনো কমিউনিকেশন ধারা যাতে বাংলাদেশ সরকার এবং ভারতের সরকার উভয়ই বিব্রত না হয়। গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ছাত্র জনতার, প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতার হত্যাকাণ্ড, এছাড়াও ওনার সরকার যে দুর্নীতির সাথে জড়িত, এর বিচার যখন শুরু হবে, শেখ হাসিনাকে যখন দরকার তখন যাতে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত থেকে যখনই প্রয়োজন তখনই ফিরিয়ে আনা যায়, সে ব্যবস্থা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে। বাংলাদেশে এমন একটি উদাহরণ সৃষ্টি করা দরকার যাতে বাংলাদেশের কোনো ব্যক্তি, উনি কোনো রাজনৈতিক ব্যক্তি হোক আর সামাজিক ব্যক্তি হোক, উনি যাতে কোনো অপরাধ করে যে দেশের বাইরে পালিয়ে যায় তাহলেও যাতে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা যায়। এমনকি শেখ হাসিনারও সেই বিচারে ন্যায় বিচার পাওয়ার সবটুকু অধিকারী রয়েছে। উনি ওনার আইনজীবী নিয়োগ করবেন 100% স্বচ্ছতার সাথে যাতে এই বিচার হয় এবং শেখ হাসিনা যেন ন্যায় বিচার পান। এছাড়া বাংলাদেশে যে প্রায় ১৫০০ ছাত্র জনতার মৃত্যু এবং হাজার হাজার ছাত্র জনতার আহত হওয়া, এই বিষয়গুলোর সাথে যেই পরিবারগুলি জড়িত কিংবা বাংলাদেশ যেই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা পাচার সহ বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশের সাধারণ জনগণ যাতে ন্যায় বিচার পায়, আমরা সেই ব্যবস্থা দেখতে চাই। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এই ধরনের আরও খবর পেতে পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দিন। কোনো একটি পর্বে আমাদের আবারও কথা হবে। আপনারা সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।